আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। তো বর্তমানে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ যেভাবে অনলাইনের প্রতি ঝুঁকে যাচ্ছে, আপনারা একটু সজাগ দৃষ্টি দিলেই তা দেখতে পারবেন। মানুষ ভাইরাল হওয়ার নেশায় বিকারগ্রস্ত বা অসুস্থতার দিকে ঝুঁকে যাচ্ছে। বিশেষ করে কিশোর কিশোরী থেকে শুরু করে বৃদ্ধ বিদেশে পর্যন্ত ভাইরাল হওয়ার বিদেশ নেশায় আসে। কোনোভাবে ভাইরাল হতে পারলেই সেটা তার আইডেন্টিটি হয়ে যায়। এক শ্রেণীর মানুষ তো তাদের মূল পেশাকে ছেড়ে দিয়ে ভিডিও কন্টেন্টের নামে মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দিয়ে যাচ্ছে। বিশেষ করে এমন কিছু যুবক শ্রেণীর মানুষের কাজে জড়িত, যাদের এখন জীবনকে গড়ে নেওয়ার সময়, যাদের স্কিল ডেভেলপ করার সময়, যাদের পড়াশোনার সময়, তারা এটাকে বাদ দিয়ে তারা ভাইরাল রোগে আক্রান্ত, তারা ভাইরাল হতে চায়। যেখানে চীন সহ নানা দেশের যুবকেরা যুগের চাহিদা সম্পন্ন আবিষ্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশের যুবকেরা ভাইরাল রোগে ভিডিও কন্টেন্ট তৈরির মাধ্যমে ভাইরাল হওয়ার নেশা এবং অর্থ আয়ের নেশায় সব শ্রেণীর মানুষ যেভাবে ঝুঁকে যাচ্ছে, বর্তমান ও পরবর্তী প্রজন্মের ভাগ্যে কি আছে কে জানে। যেই যুবকদের দেশকে এগিয়ে নেওয়ার কথা, সেই যুবকদের যদি 20 বছর পর তাদের সমস্ত মনিটাইজেশন বা অনলাইন ইনকাম গুলো বন্ধ হয়ে যায়, তাদের